আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এখনকার দিনে সমাজের যে সবচেয়ে বড় সমস্যা, যেটা সকলেই মিলে আমরা ফেস করছি, আমরা সম্মুখীন হচ্ছি প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা জায়গায় এবং অনেক পরিবারে। সেই সমস্যাটা হলো ড্রাগ। কথায় কথায় মানুষেরা ড্রাগ 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 বলে, কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন ড্রাগ বিষয়টা কি? ড্রাগ ইংলিশ কথা, DRUG, ড্রাগ। ড্রাগ মানে কিন্তু ওষুধ, বিষ নয়। ড্রাগ মানে বিষ নয়। তাহলে এই ওষুধের প্রভাব কি এমন পড়ছে সমাজে, যার জন্য আমরা সবাই আতঙ্কিত হয়ে গেছি। আমরা দেখবেন চলতে ফিরতে বহু জিনিসই আমাদের অনেক জিনিস ভালো লাগে, কিন্তু কখনো কখনো আমরা লোভে পড়ে বেশি খেয়ে ফেলি, তারপরে পেট খারাপ হয়, শরীর খারাপ হয়। সেটা আপনি মাছ মাংস বলুন, ডিম মিষ্টি মিঠাই বলুন, ইভেন ফলও। আপনি এখন আম উঠেছে, প্রচুর আম খান, দেখবেন আপনার পেট খারাপ হবে, লুজ মোশন হয়ে যাবে। এটা কেন বললাম? তার মানে প্রয়োজনের থেকে যদি আপনি বেশি ভালো জিনিসই কিছু খান, অমৃতই যদি আপনি বেশি খান, তাহলে সেটা বিষ হয়ে যাবে। তার মানে জরুরত থেকে যেটা আপনি বেশি খাবেন, দিস ইজ পয়জন, দিস ইজ বিষ, ইভেন অমৃত। ড্রাগও ঠিক তাই। ড্রাগের সঙ্গে একটা কথা বলা হয়, ওটা ইংলিশ ওয়ার্ড ড্রাগ অ্যাডিকশন। ড্রাগের জন্য, নেশার জন্য আলাদা কোনো ওষুধ বাজারে কিন্তু পাওয়া যায় না। যে মেডিসিনগুলো আমাদের শরীরের বিভিন্ন অসুখ বিসুখের কারণে ব্যবহার করা হয়, সেটা যদি বেশি পরিমাণে আপনি খেয়ে নেবেন, তাহলে আপনার একটা শরীরে নানা রকম পরিবর্তন হবে, ক্রিয়া প্রতিক্রিয়া হবে, যেটা আপনার স্পিরিট, অ্যালকোহল, মদ্যপান করলে যে ফিলটা হয়। কফ সিরাপ, আমরা কফ কাশি থেকে যখন প্রচুর কফ কাশি হয়, প্রচুর আমরা কাশি হচ্ছে, রেস্ট নিতে পারছি না, কফ সিরাপ পাওয়া যায়। তার মধ্যে একটা এলিমেন্ট আছে যে ওটা দিলে একটু আমাদের গলাটা সুইং, একটু ঠান্ডা হবে, যেটা খুশখুশ খুশখুশ ভাবটা চলে যাবে, একটু রিলিফ পাবে। এবং 2 দিন 3 দিন খেলে পরে যে কফগুলো আমাদের বুকে বসে যায়, লাঙে বসে যায়, সেটা ধীরে ধীরে উঠতে শুরু করে। ফেন্সিডিল, এই ধরনের নানা জিনিসপত্র আছে। এটাই যদি কেউ একসঙ্গে একটা বোতল খেয়ে নেয় বা 2টো বোতল খেয়ে নেয়, তখন তার মধ্যে একটা অদ্ভুত একটা নেশা একটা রিল্যাক্সেশন হয়, মাসেল রিল্যাক্সেশন হয়, আনন্দ লাগে। এটা যখন কেউ হাফ বোতল খাবে, তারপরে 2 বোতল খাবে, তারপরে 3 বোতল খাবে, ঠিক এইভাবে যেটা আমরা ব্রাউন সুগার বলি, হেরোইন বলি, যেগুলো এখানে সব পাওয়া যায় না, ব্রাউন সুগারটা পাওয়া যায় একটা নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী। নিচে একটু হিট দিলে একটু ধোঁয়া উঠবে, নাক দিয়ে টানলে একটা ফিল হবে। তারপরে দেখা যাবে কি, সেই লোকগুলো বা ছেলেগুলো, মেয়েগুলো এটা খেতে থাকবে, এটা না খেলে তার ভালো লাগে। স্বাভাবিক কাজকর্ম যেগুলো একটা ছেলে, একটা বড় মানুষ আমরা যেগুলো করি দৈনন্দিন কাজকর্ম, যে একটা ছাত্র সকালবেলা উঠলো, হাত মুখ ধুলো, পড়াশোনা করলো, খাওয়া দাওয়া করলো, স্কুল গেল, ফিরে এলো, কতটুকু খেলাধুলো করলো, সন্ধ্যাবেলা পড়াশোনা করবে, যে স্বাভাবিক জীবনযাপন স্টুডেন্টদের। বড়দের যেটা আমাদের আছে, যার যা ডিউটি আছে, কর্তব্য আছে, বা যারা চাকরি বাকরি করে না, তারা ব্যবসা বাণিজ্য করে একটা নিয়ম রুটিন মেনে। আজকাল এই জায়গাগুলো দখল করে নিচ্ছে আপনার এই নেশা জাতীয় দ্রব্যাদি, আর এই যে ওষুধপত্র, ব্রাউন সুগার, এই ধরনের জিনিসগুলো। তো ইয়াং ছেলে, ইয়াং জেনারেশন, স্মার্ট জেনারেশন, এদের মধ্যে এই ওষুধ খাওয়ার প্রবণতাটা শুরু হয়েছে। তার কয়েকটা সুবিধা আছে। সেটা কিরকম? আগে আপনারা যারা একটু আমাদের মতো বয়স বা আরো বেশি বয়স্ক মানুষ আছেন, বিভিন্ন জায়গায় তারা বসবাস করেছেন, দেখবেন দারু মদের দোকান খুব পাড়া গ্রামে পাওয়া যেত না। মানে আপনাকে দূরে যেতে হবে এবং লুকিয়ে চুরিয়ে আপনাকে খেতে হতো। আগে বাবা মা সন্ধ্যাবেলা ছেলে মেয়েকে বলতো সন্ধ্যার মধ্যে যেন বাড়ি ফেরে। দারু মদ কি, আমরা যখন ছোট ছিলাম তখন বিড়ি সিগারেট পর্যন্ত খাওয়া যেত না। মানে বাবা মারা বলতো, বা দাদু যারা বাড়িতে দাদু দিদা থাকতো, বলতো বিড়ি সিগারেট খাবি না। মানে আমরা বিড়ি সিগারেট মুখেই দিতাম না, এবং মনে হতো সেটা মহাপাপ হয়ে যাবে বিড়ি মুখে দিলে পরে। এবং দেখুন, ওই যে শিক্ষাটা আমরা শিখেছি, আজ পর্যন্ত কিন্তু বিড়ি সিগারেটটা আমি মুখে দিই, আমরা ওই শিক্ষাটা আমরা পালন করেছি। তাহলে এখন ভাবুন সমাজের অধঃপতন কোথায় গেছে আমাদের। যে সমাজে আমরা দেখেছি
বড়রা বলতো যে বিড়ি সিগারেট খাস না, তারপরে কোথায় গেল দারু মদ খাস না, এখন কোথায় এসছে বাবা ব্রাউন সুগার খাস না, কফ সিরাপ খাস না, অ্যাডিকশন হয়ে যায়। মানে এখনকার গার্জিয়ান বিড়ি সিগারেট মদ ভুলে গেছে, ওটাকে আর নেশা মনে করে না। আর একটা দিন আমাদের জন্য বসে আছে, যদি আমরা সজাগ না হয়ে যায়, ব্রাউন সুগার এই কফ সিরাপ তো আর গার্জিয়ানরা কিছু মনে করবে না। কেন মনে করবে না? এরকম দিন এসে গেছে যে রাত্রিবেলা বাড়ির ছেলেটা বা মেয়েটা বা আপনার পুরুষ মানুষটা একটা ডোজ ব্রাউন সুগার না খেলে তার ঘুম ধরছে, ছটফট করবে, বমি করবে। তখন বাড়ির লোক আপনারাই ব্যবস্থা করে দেবেন, আচ্ছা খাও ব্রাউন সুগার খাও। এটা কিন্তু এসে ঢুকে যাচ্ছে সমাজের মধ্যে। এই কথাগুলো বলতেই আমি এসেছি, আমরা এসেছি, সমাজে এসে গেছে। যেমন আমাদের কাছে এখন গার্জিয়ানরা আসতে শুরু করে দিয়েছে যে স্যার মানে বাইরে গেলেই তামাশা করে, ঝগড়া করে, ছেলে ঝামেলা করে, তো বাড়িতেই থাকতে বলি। এখন স্যার তো বাড়িতেই থাকে, কাজকর্ম করে না, না করুক তাও ভদ্রভাবে থাকুক। তো স্যার রাত্রিবেলা ওর মদ লাগে, তাও কিছু বলতাম না। আচ্ছা খাওয়া দাওয়া কর, খাওয়া দাওয়া করে শুয়ে পড়, শিক্ষিত ছেলে। তাহলে কি বলতে আসলো আমাকে? বলে স্যার মদের সঙ্গে এখন ছুরি চলে আসছে বাড়িতে। এখন যদি বাইরে থেকে মেয়েরা সব বাড়িতে আসে, একটা ভদ্র মানুষ, স্যার আমার বাড়িতে মেয়ে আছে, ওর বাড়িতে স্যার ঘরে মেয়ে চলে আসছে, এবার যদি বলতে যায় তাহলে তুই ওই মেয়েকে বিয়ে কর, আমাদের সঙ্গে মারামারি শুরু করে দিচ্ছে। আমার অ্যাডাল্ট হয়ে গেছি আমি, আমার কাছে কোনো বন্ধু বান্ধবী আসতে পারে না। তাহলে কোথা থেকে শুরু? বিড়ি সিগারেট, দারু মদ, গাঁজা ভাঙ, ব্রাউন সুগার, লাস্টে বাইরে থেকে ভাড়াটিয়া মেয়ে ঘরে এসে গেছে। তাই এগুলো থেকে সজাগ থাকার জন্য প্রথমে বলে দিই যে আমরা একটা এই নাম্বার দিয়েছি এখানে, এই নাম্বারটা নোট করবেন। এই নাম্বারটা আমাদের কমিশনার সাহেব একটা ইউনিট করেছে, তারা 24 আওয়ার্স এই নাম্বারটা ধরবে। যেমন আপনারা থানায় ফোন করলেও আমরা পাঠিয়ে দিই, আমরা পুলিশ পাঠিয়ে দিই। এই নানা রকমের যে খবরগুলো আপনারা দেন না, যে এখানে কটা ছেলে বসে আছে, এই স্যার এখানে দারু খাচ্ছে, এই ওপরে ব্রাউন সুগার খাচ্ছে, তো আমরা লাগাতার এখন কি করছি, আমরা অ্যাজ আইসি আমি ফোন পেলে, অফিসাররা থানায় ফোন পেলে আমরা যেমন আসি, এই জায়গাটা ফোন করলেও আমাদের কিছু নাও পান, দেখা গেল কোন থানা কোন এরিয়া আপনারা জানেন না, কাকে বলবেন আপনারা জানেন না, এই নাম্বারে ফোন করে খালি বলবেন যে স্যার আমি এই অমুক জায়গা থেকে বলছি, এখানে না এই জায়গাটায় এই ছেলেগুলো রোজ করে এখানে দারু মদ খায় বা বেচে, যেরকম থাকবে। তাহলে একটা কি হতে পারে ইনফরমেশন, যে এটা এখনো খাচ্ছে ভ্যান পাঠানো। আর যদি মনে হয় যে সময়টা পার হয়ে গেছে বা সময়টা আসবে, যে রোজ 8টার সময় বসে, 8 থেকে 10টা আড্ডা মারে, আপনি পুলিশকে আগে বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে যে স্যার 8টার সময় শুরু হচ্ছে বা শুরু হয়, আপনি সে সময় ভ্যান পাঠান। মানে আপনার ইনফরমেশনটা যেন সঠিক দেওয়া হয় এবং সঠিক বোঝাতে হয়। মানে অনেকে দেখবেন ফোন করে না অনেক কথা বলে আসলটা বলতে পারেন, আমরা বিরক্ত হয়ে যাই। তাহলে আপনারা যা ইনফরমেশন করবেন কারেক্টলি বলবেন যে স্যার এই জায়গা থেকে আমি বলছি, লোকগুলো বসে আছে স্যার, তাদের করে ভ্যান পাঠান। না হলে বলতে হবে স্যার এই 2 ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে এই 9টার সময় স্যার আসবে, স্যার আগে থেকে একটু পাঠান, ধরে নিয়ে যান। কখনোই মানে নিজেরা ধরবেন, ধরে প্রেসকে ডাকবেন, ছবি ফটো তামাশা করে দেবেন, তারপরে পুলিশকে দেবেন, তাহলে আমাদের আইনগত অসুবিধা। কি অসুবিধা হবে? আপনার দেওয়া লোক আমাদের দিয়ে দিলেন, আপনারা ভাবলেন যে আপনারা বিরাট বিয়ের কাজ করেছেন, লোককে দিয়ে দিয়েছেন, আপনারা ধরে দিয়েছেন, আমরা নিয়ে গিয়ে একটা জায়গা থেকে তাদের অ্যারেস্ট করলাম, কোনো কেসে পাঠাবো। পরের দিন ওই বদমাশরা তো ওদের তো সব এইসব জিনিস দেখে, ওরা বলবে না স্যার পুলিশ তো ধরেনি, এটা তো পাবলিক ধরেছিল স্যার, পুলিশ তো এটা ধরা নয়, এটা পুলিশের অন্যায় করেছে, এটা দেখেন এটা নয় বস্তি তার পাবলিক ধরেছে, দেখেন 2 ঘন্টা পরে পুলিশ ওই জংশন থেকে অ্যারেস্ট দেখাচ্ছে। আমরা কিন্তু বিপদে পড়ে, আইন কানুন কোর্টে যে বসে আছে, সে দেখবে এভিডেন্স, সে দেখবে টাইম, সে দেখবে পুলিশ বললো সেটা ঠিক বললো কি না বললো। আমি যত মহৎ কারণের জন্য বদমাইশদের আমি ধরে নিয়ে যাই, তাদেরও একটা আইনগত স্বাধীনতা আছে, তার আইনগত একটা রাইট আছে, অধিকার আছে, সেটা কিন্তু ভ্যালিড করা যাবে না। আপনি মনে করছেন রোজ সালাদ এখানে ব্রাউন সুগার বেচে, তার আমারও পেটাও, পুলিশকে ডাকো, এবং আপনারা চান পুলিশ ধরে এখনই ফাঁসি দিয়ে দিই, এটা সম্ভব নয়। তাহলে পুলিশকেই আপনাকে কাজে লাগাতে হবে, দরকার হলে 1বার হোক 2বার হোক ফোন করতে হবে, ধৈর্য রাখতে হবে, এবং পুলিশকে যাতে তারা ধরতে পারে তারা সহযোগিতা করতে হবে। নিজেরা কখনো ধরবেন না, নিজেরা আইনাতে নেবেন না। কয়েকদিন আগে আমাদের
দার্জিলিং মোড়ে একটা জায়গা থেকে এরকম আমরা লোকজন ধরে নিয়ে যাই, দুজন ছেলে আমরা ধরে নিয়ে যাই, ধরে নিয়ে তাকে আমরা একটা শক্তপোক্ত কেসে আমরা পাঠালাম, আর একটাকে আমরা পাঠালাম না। কেন? মেরেছিল, হাতে পায়ে বেশ ইঞ্জুরি আছে, সে হাঁটতে পারছে না। এইবার যখন আমরা পাঠিয়ে দিলাম, আর একটাকে আমরা ছোট হালকা কেসে আমরা পাঠালাম, তার সেদিন বের হয়ে গেল। লোকগুলোকে অভিযোগ করে দিচ্ছে যে পুলিশ একে ছেড়ে দিল। ওরা যে পারলো মারার ফলে যে আমরা পাঠাতে পারলাম না, সে নিজের দোষ তারা দিচ্ছে না। তার জন্য আমাদের 2-3 জায়গায় কৈফিয়ত দিতে হবে যে কেন তাকে আমরা ছাড়তে বাধ্য হলাম, কেন তাকে আমি পাঠাতে পারলাম। তাই এই নাম্বারটা নোট করবেন, যত রকম খবর থাকবে আপনি পাস করবেন, এবং আমাদের যারা থানা অফিসার, আমি আছি, আমার পিসি পার্টি অফিসার ওসি যারা আছে, গৌতম, বিপ্লব, আনোয়ার, এরা যারা সকলে আছে, প্রত্যেকের যোগাযোগ আপনারা রাখবেন এবং দেবেন। আর একটা জিনিস হলো যে এই সমস্যার সমাধানে কিন্তু খালি পুলিশের হাতের উপরে ছেড়ে দিলে হবে না।